Hello friends, welcome to my YouTube channel. Today I discuss vital video for class 10 মাধ্যমিক exam 2027 অর্থাৎ যারা 2027 এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে কিন্তু একটা ভিডিও অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। যে ভিডিওটি শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ হয়ে যাবে। আর এই ভিডিওরই কিন্তু দ্বিতীয় পার্ট শেয়ার করা হয়ে গেছে, অর্থাৎ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দুটো পার্ট শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু তৃতীয় পার্ট শেয়ার করবো। আর তৃতীয় পার্ট শেয়ার করার সাথে সাথে এখান থেকে কিন্তু আর একটা পার্ট শেয়ার হবে, তাহলেই কিন্তু এই চারটে পার্টেই কিন্তু এই ভিডিওটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টারের এই টপিকটা শেষ হয়ে যাবে। কোনটা না, এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি তোমাদের বাংলা সাবজেক্টেরই কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কবিতা। যে কবিতার মধ্যে কিন্তু এমন কিছু আছে যেটা আমাদের সকলের জানা দরকার। সেই কবিতারই কিন্তু প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় পার্ট শেয়ার করা হয়েছে, অর্থাৎ দুটো পার্টে ছোট ছোট যে প্রশ্ন হবে সেগুলো কিন্তু শেয়ার করা হয়ে গেছে। আর কিন্তু আজকে কিন্তু 3 নম্বর পার্ট শেয়ার করব, আর একটা পার্ট থাকবে, তাহলে কিন্তু বড় কোশ্চেন টোটালি শেয়ার করা হয়ে যাবে। এই আয় আরও বেঁধে বেঁধে থাকি, দেখো এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কিন্তু আজকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতোই, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ো, কারণ এখান থেকে 3 নম্বর প্রশ্ন যেগুলো আছে, 3 নম্বরে যে প্রশ্নগুলো সেগুলোই কিন্তু শেয়ার করব। আর এত প্রশ্নের উত্তর কিন্তু 3 নম্বর পার্টে কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় যে এই 3 নম্বর কোশ্চেনের যে উত্তর হবে সেটাও কিন্তু শেয়ার করে দেব যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন নাও হয় তাহলেও কিন্তু তোমাদের কাছে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে, কিন্তু এই 3 নম্বর কোশ্চেনের উত্তরগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো, কোশ্চেন যদি পাওয়া যায় সবাই কিন্তু উত্তর তাদের মতো করে লিখবে, অর্থাৎ কোশ্চেনটা আগে দরকার। কোশ্চেন পেলে পরে উত্তরটা কিন্তু তোমরা সবাই লিখতে পারবে, সবাই সব রকমভাবে লিখতে পারবে। তাই কোশ্চেনটা আগে লিপিবদ্ধ করো, তাহলে কিন্তু সমস্যা দূর হয়ে যাবে। আর এই সাবজেক্ট অর্থাৎ বাংলা কিন্তু মনে হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও কিন্তু এই সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন, কারণ এখানেই কিন্তু 85 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা খুব কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারটাকে কিন্তু সহজ করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে, অর্থাৎ এখন থেকে কিন্তু তোমাদের এই 95 অ্যাবাভ মার্কসের কিন্তু ঝুলিতে নম্বর জড়ো হতে শুরু করবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো শেয়ার করি। দেখো 1 নম্বর কোশ্চেন, দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, কবিতায় কবিতায় না কবিতার, কবিতার কেন্দ্রীয় ভাব ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ভাব ব্যাখ্যা করো, এই একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, দেখো বর্তমান সমাজের সাথে, বর্তমান সমাজের সাথে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার, কবিতার ভাবের প্রাসঙ্গিকতা আলোচনা করো। আলোচনা করো, এই একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দেখো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায়, কবিতায় কবি কেন মানুষের মধ্যে, কবি
কেন মানুষের মধ্যে ঐক্য বন্ধনের আহ্বান জানিয়েছেন? ঐক্য ও বন্ধনের আহ্বান জানিয়েছেন। জানিয়েছেন 4 নম্বর কোশ্চেন দেখো, আয় আরো বেঁধে বেঁধে থেকে কি কবিতায় বেঁধে বেঁধে কবিতায় কবির মতে একসঙ্গে থাকার প্রয়োজনীয়তা কি? একসঙ্গে বা সাথে থাকার প্রয়োজনীয়তা কি? 5 নম্বর কোশ্চেন দেখো, কবিতায় কবি কি ধরনের সমাজের স্বপ্ন দেখেছেন? অর্থাৎ কবিতায় মানে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কি ধরনের সমাজের স্বপ্ন দেখেছেন? সমাজের দেখেছেন। 6 নম্বর কোশ্চেন দেখো, কবিতায় ঐক্যের গুরুত্ব কিভাবে? তাহলে আয় আরো বেঁধে থাকি কবিতায় 6 নম্বর, ঐক্যের গুরুত্ব কিভাবে? ঐক্যের গুরুত্ব কিভাবে প্রকাশ পেয়েছে? 6 নম্বর শেয়ার করা হয়ে গেল। এবার দেখো আমি বোর্ডটাকে ক্লিন করব। ক্লিন করার আগে কিন্তু আমি বলবো সবাই কিন্তু কোশ্চেনগুলো বোর্ড থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথেই আমি বলবো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার ও পাশে থাকা বেল আইকন বটনটি অবশ্যই অন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত ভিডিওই সবার আগে পৌঁছে যাবে। আর দেখো ভিডিওটি শেয়ার করে দিতে পারলেই কিন্তু সকলেরই সুবিধা হবে, সকলেই কিন্তু একটা ভালো নম্বর পাবে আর আমরাও উৎসাহিত হব, অর্থাৎ আমিও উৎসাহিত হব এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। এবার আমি 7 নম্বর শেয়ার করব। দেখো 7 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আয় আরো বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকা কথাটির তাৎপর্য কি? বেঁধে বেঁধে থাকা কথাটির তাৎপর্য কি? দেখো 8 নম্বর শেয়ার করবো। 8 নম্বর কোশ্চেন দেখো, কবিতায় কবি পাঠকদের কবিতায়
কবি পাঠকদের কি আহ্বান জানিয়েছেন? জানিয়েছেন। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো, আমাদের হ্যাঁ পথ নেই আর, দেখো এটা লাইন তুলে, আমাদের পথ নেই আর উক্তিটির তাৎপর্য কি? তাৎপর্য কি দেখো, তাৎপর্য কি? লাস্ট ওয়ান কোশ্চেন দেখো, আমাদের মাথার উপর বোমারু তো বোমারু বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? আর আমাদের মাথার উপর বোমারু কেন? এর সাথে আমাদের মাথার উপর বোমারু কেন? তো আজকে এই ছিল 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেনের বাইরে কিন্তু কোনো 3 নম্বর প্রশ্নই আসবে না। এই 10টা যেটা শেয়ার করলাম এটা কিন্তু ক্লাসের সামেটিভ পরীক্ষায় আর টেস্ট এক্সামে আসার পরে বাকি কোশ্চেন চলে যাবে কোথায় না 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। তাই আমি বলবো যে এই 10টা কোশ্চেনের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে করবে, দেখবে যে এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষায় আসেনি। আমি এটা কিন্তু 100% তোমাদের শিওরিটি দিচ্ছি যে বিগত বছরগুলির ন্যায় 2027 সালেও কিন্তু এই রকম ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে। এর জন্য কিন্তু তোমরা প্রস্তুত থাকো, উত্তরটা তৈরি করো। যদি না পারো কমেন্ট বক্সে লেখো, আমি কিন্তু এর উত্তরটা সুন্দর করে অলরেডি তৈরি করা হয়ে গেছে। একটা নির্দিষ্ট পিরিয়ড পরে কিন্তু তোমাদের কাছে কোশ্চেনগুলোর উত্তরও কিন্তু শেয়ার করে দেবো। তাহলে আজকে এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।